আপনারা ইতিমধ্যে শুনেছেন যে স্বাধীনতা পরবর্তী সময়ে আহ, এই বছর আমরা যতটা ধান এবং চাল সংগ্রহ করেছি, অতীতে এটা কখনোই ছিল না। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই মুহূর্তে 22,50,000 মেট্রিক টন চাল আমাদের সংগ্রহে আছে। এবং আমি এটির জন্য আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, খাদ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছেন, জেলা প্রশাসকরা সারা দেশে যারা আছেন, আমার মাঠ পর্যায়ের সহকর্মী, আমাদের খাদ্য বিভাগের যারা আছেন, আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে তাদের সবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমরা এই কাজটি আমরা করতে পেরেছি। আমি সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ জানাই, আপনারা পজিটিভলি আমাদের সম্পর্কে অনেক কিছু বলেছেন এবং তার কারণেই সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই অর্জনটা আমরা করতে পেরেছি। আপনারা জানেন যে সরকার প্রতি বছর স্টকটা বিল্ড আপ করে যে দুর্যোগকালীন সময়ে মানুষকে যাতে সহায়তা দিতে পারে, পাশাপাশি কৃষক যাতে তার ন্যায্য মূল্য পায় তা যাতে নিশ্চিত করতে পারে, এবং সরকার যখন প্রয়োজন মনে করে মার্কেটটা স্টেবল করার জন্য যাতে বিভিন্ন কর্মসূচি নিতে পারে তার জন্য। এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে একটি সভা করলাম। আপনারা জেনে খুশি হবেন যে এখানে খাদ্য বান্ধব কর্মসূচিটি আমাদের 17 আগস্ট থেকে শুরু হয়েছে। এটি 6 মাস ব্যাপী চলবে সারা দেশে। এটি উপকারভোগীর সংখ্যা হচ্ছে 55 লক্ষ। আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করে গিয়েছি, তিনি যদি প্রয়োজন মনে করেন এই জেলায় যদি কার্ড বৃদ্ধির প্রয়োজন থাকে, তিনি আমাদের মন্ত্রণালয়ে লিখলে আমরা কার্ডটি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আপনাদেরকে অনুরোধ করব, সরকার চাচ্ছে যে মানুষ, প্রান্তিক পর্যায়ের যে জনগণ আছে, সরকারি সুবিধাটা তিনি যাতে সঠিকভাবে পান। এই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, ওজনে ঠিক দেওয়া হচ্ছে কিনা, মানে ঠিক মতো পাচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আপনারা এগুলা তুলে ধরবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আমাদের তরফ থেকে জেলা প্রশাসন বলেন, খাদ্য বিভাগ বলেন, আমরা সচেষ্ট থাকব এই কাজগুলা যাতে ভালোভাবে হয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটি করার জন্য। আপনারা জানেন যে সরকার পরিবর্তনের পরই আমরা খাদ্য বিভাগের তরফ থেকে ডিলার পরিবর্তনের জন্য আমরা বিজ্ঞপ্তি দিই সারা দেশে। এর পরে কিন্তু আপনার মহামান্য হাইকোর্টে অনেকগুলো, প্রায় 84টি মামলা আছে আমার যদি ভুল না হয়, অনেকগুলো মামলাতে স্টে অর্ডার আছে। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকার পরেও কিন্তু আমরা মামলায় স্থগিতাদেশ থাকার কারণে আমরা চেঞ্জ করতে পারছি না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, স্থগিতাদেশ উঠে গেলেই আমরা বাকি যেগুলো অল্প বিস্তর, বোধহয় 10% বোধহয় আছে সারা দেশে, এগুলো আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি ডিলার নিয়োগ করতে পারবো। এই বিষয়ে আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ।